আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, এখন এইমাত্র আমার খামারে পানি দিয়ে আসলাম পাখিকে। তো বৃষ্টির দিন চলতেছে, আর যাদের আসলে বৃষ্টির দিন আসে, যারা খাঁচায় পাখি পালন করে তাদের কথা ভিন্ন কথা, তাদের কষ্ট তো ওরকম মনে হয় না। কিন্তু বৃষ্টি যখন লেগে থাকে, দেখা যাচ্ছে ঘরটা পাকা আছে কিন্তু সাইডে কাঁচা আছে, আসলে পানি যাওয়াটা অত্যন্ত কষ্টের সাধ্য, মানে কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সকাল থেকে পানি দিয়ে আসলাম, এখনই দিয়ে আসলাম। তো আজকের ভিডিও হচ্ছে আজকের পানিতে গুরুত্বপূর্ণ কোন মেডিসিনটা ব্যবহার করেছি, গুরুত্বপূর্ণ একটা ভিডিও, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা। ভিডিওটি অবশ্যই মেহরবানি করিয়া আপনারা টেনে টেনে দেখবেন না, কারণ এই ভিডিওগুলো আপনাদের দেখা অত্যন্ত প্রয়োজন, দরকার। আমার পাখিকে কি দিলাম, দেখা যাচ্ছে যে ডোজ করা পাখিকে কোনো মেডিসিন ডোজ করা এক জিনিস, আর আবহাওয়ার পরিস্থিতি দেখে কোনো মেডিসিন ব্যবহার করা এটার একটা ভিন্ন জিনিস। বরঞ্চ ডোজ করার চাইতে আবহাওয়ার দিক খেয়াল করে পাখিকে কোনো মেডিসিন ব্যবহার করা এটাই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। আর এটা একটা খামারির লক্ষ্য বা খেয়াল থাকা দরকার। ডোজটা হচ্ছে আমি মনে করেন কৃমির ডোজ করব, সেটা 60 দিন বা 50 দিন পরে পরে, অথবা আমার পাখিকে কৃমির ডোজ করি 60 দিন পরে পরে। এটা আমি আজকে কৃমির ডোজ করলাম, এটা লিখে রাখলাম, আবার 60 দিন পর তার পেটে কৃমি থাকুক আর না থাকুক। এবং ঠান্ডার ডোজ করব, সেটা 2 মাস পরে পরে অথবা 1.5 মাস পরে পরে। সেটা আজকে তারিখ লিখে রাখলাম, আবার ঠিক 1.5 মাস পরে ঠান্ডার ডোজ করে দিলাম। এরকম আমাশার ডোজ, রানীক্ষেত ভ্যাকসিন বলেন, এটা যে একটা ধারাবাহিকতা, একটা ডোজ থাকে, সেগুলা পাখি সুস্থ অবস্থায় যেগুলো করা হয় এটাই হচ্ছে ডোজ। তো এইটা আপনাকে করতে হবে, এটা সুস্থ পাখির উপরে ডোজ করা। কিন্তু আবহাওয়া যখন চেঞ্জের কারণে কোনো, দেখা যাচ্ছে এখন যে আবহাওয়া চলতেছে, কালকে আর এক আবহাওয়া ছিল, রাত্রে একটা আবহাওয়া ছিল, দিনে আর একটা আবহাওয়া চলে আসতেছে, এটা আপনি বুঝতেছেন খামার হিসাবে। এবং সেই মুহূর্তে পাখিকে কোনটা ডোজ করতে হবে, কোন আবহাওয়া চেঞ্জ হলে কোনটা করতে হবে, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে সেই বিষয় নিয়ে, গতকাল থেকে বৃষ্টি আবার শুরু হয়েছে। গত রাতে সারা রাত্রে বৃষ্টি, কারেন্টও ছিল না। তো যখন কারেন্টও থাকে না, বৃষ্টিও, তখন পাখি কিন্তু আসলে খাদ্য বা বাহিরের যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এটা একটা বড় একটা তার একটা ধকল পড়ে যায়। যার কারণে আজকে যে পানিতে দিয়েছি, আজকে যে রাত্রিতে পানিতে দিয়েছিলাম, সেটা দিয়েছিলাম আপনার রেনামাইসিন এবং প্যারাসিটামল। এটা দিয়ে করছিলাম দিনের বেলাতে। এখন যেটা করলাম সেটা রেনামাইসিন, প্যারাসিটামল, সঙ্গে আমি জিঙ্ক কম্বাইন করছি। তো এইটা আমার কিন্তু চলবে 3 দিন ব্যবহার করব, কারণ আমার পাখির সমস্ত খামারে, আসলে আমি খামারগুলো ঘুরে দেখাতে পারছি না, ক্লান্ত হয়ে গেছে। প্রত্যেকটা পাখি দেখাতে পারছি না, আমার প্রত্যেকটা বুডার থেকে শুরু করে মুরগি থেকে কোয়েল পাখি থেকে যতটা পাখি আছে সমস্ত পাখিকে রাত্রেতে আমি, যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, আমার প্রত্যেকটা পাখি কিন্তু সুস্থ, কোনো সমস্যা নাই, ঠান্ডা থেকে মুক্ত আছে, আমার সাথে কে রানী সব কিছু থেকে সুস্থ। তারপর যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, গত রাত্রিতে পর্যাপ্ত বৃষ্টি, গতকালকেও বৃষ্টি হয়েছিল, তো আজকেও সকালের দিকে বৃষ্টি থামছে। সেক্ষেত্রে আবহাওয়াটা চেঞ্জ হয়েছে। তো এই মুহূর্তে যদি আমি, যেহেতু ডোজ করা তো সময় হয়নি এখন আমার, কিন্তু পরিস্থিতিতে আমাকে এগুলো করতে হবে, বললাম না ডোজ করা, যেহেতু আবারও বলতেছি, ডোজ করা পাখিকে ডোজ এটা করতে হবে। প্রত্যেকটা খামারে মনে রাখবেন, ঠান্ডার একটা টাইম করে নেবেন, 2 মাস পর হোক, 1.5 মাস পর পর হোক, এটা ডোজ করে নেবেন। আমাশার একটা ডোজ করে নেবেন, এটা হচ্ছে আপনার ডোজ করে নেবেন। 1.5 মাস হোক, 2 মাস পর হোক, কৃমির ডোজটা করবেন 1.5-2 মাস পর পর, রানীক্ষেতের ভ্যাকসিনটা করবেন 1.5-2 মাস পর পর। এগুলা আপনার ডোজ বলে। তো এরই মধ্যেও আপনি মনে করেন ঠান্ডার ডোজ করে দিয়েছেন, 10 দিন পরে আবার ঠান্ডা লেগে গেছে, তো ওই ডোজটা করা আর ওই মেডিসিন ব্যবহার করা আর ডোজটা ভিন্ন জিনিস। ডোজটা তো আপনি সুস্থ পাখির উপর করতেন, যাতে আপনার পাখিকে কোনো রোগে আক্রমণ না করে, এটা আপনি অ্যালার্ট হচ্ছেন। কিন্তু আপনি আজকে ঠান্ডার ডোজ করলেন, 10 দিন পরে আবার ঠান্ডা লেগে গেছে, ওই পরিস্থিতির মোকাবেলা করাটা এটা ডোজ ধরে না। এটা হচ্ছে পাখির তৎক্ষণাৎ একটা পরিস্থিতির পড়ে গেছে, সেই জায়গা থেকে আপনাকে সেখানে পাখিকে সুস্থ করার জন্য আবার ঠান্ডা ডোজ করতে হবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর আবহাওয়ার দিকে অবশ্যই খেয়াল রাখবেন।
যে দেখা যাচ্ছে আপনার সুন্দর আবহাওয়া আছে, ভালো আবহাওয়া আছে, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, বাতাস চলে আসছে, ঠান্ডা পড়ে যাচ্ছে। এইটা আবহাওয়া চেঞ্জ। আর এই আবহাওয়া চেঞ্জের দিক খেয়াল করাটাই একজন খামারির পর্যাপ্ত একটা দায়িত্ব, কর্তব্য। তবেই গিয়ে আপনার পাখি সুস্থ সবল থাকবে। এজন্য আমার খামারে দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আবহাওয়ার ব্যাপারটা যখন চেঞ্জ হয় তখন সঙ্গে সঙ্গে দিই। আমি আজকেও কিন্তু আমি আবারও বলতেছি, গত পরশুদিন থেকে বৃষ্টি লেগে আছে। হঠাৎ সারাদিন আবার ভালো আবহাওয়া, ভালো, আবার রাত্রিতে বৃষ্টি। এই জায়গা থেকে আমি রাত্রিতে রেনামাইসিন আর প্যারাসিটামল ব্যবহার করছি। আর দিনের বেলাতে এখন যেটা করে আসলাম, রেনামাইসিন, প্যারাসিটামল সাথে জিঙ্ক ব্যবহার করেছি। এটা আমার 3 দিন চলবে, 5 দিন ব্যবহার করবো না, 3 দিন চলবে। তারপরে ধারাবাহিকভাবে যে মেডিসিনটা ব্যবহার করছিলাম সেটা করব। তো আজকে এই পর্যন্ত। আর একটা জিনিস বলবো, অবশ্যই অবশ্যই একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন। আমি যতই আপনাকে বলি আমি কোনটা আমার খামারে বললাম, কোন মেডিসিনটা ব্যবহার করলাম, অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, অভিজ্ঞ খামারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। তবে একটা জিনিস আমি আপনাদেরকে সতর্ক করব, যে আপনার পাখিকে সুস্থ সবল, খামারকে ভালো রাখতে হলে আবহাওয়ার দিক খেয়াল রাখবেন। আবহাওয়াটা কি বলতেছে, আবহাওয়ার উপর কি, এই প্রভাবটা কিন্তু পাখির উপরে পড়ে। হ্যাঁ, এই জন্য আবহাওয়ার দিক খেয়াল রাখবেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।